হরে কৃষ্ণ। কোটি দণ্ডবাদ বৈষ্ণবদের চরণে। এই অসাধ্য সাধন হবে যদি আপনারা হয়তো কৃপা করেন। এই যে ভগবান গীতার মধ্যে নৈষ্কর্ম বলছে, আমরা কেউ জানি নৈষ্কর্ম বলতে কি বোঝে? নৈষ্কর্ম এমন একটি কর্ম যাতে পাপও হবে না, পুণ্য হবে না, তা হচ্ছে নৈষ্কর্ম। তা যতক্ষণ পর্যন্ত আমরা গুণের মধ্যে থাকি তখন আমরা নৈষ্কর্ম করতে পারি না। যখন আমরা আমি আমার ভাবের মধ্যে থাকি তখন আমরা নৈষ্কর্ম ভাব আসে না, আমি আমার ভাব। এবং যতক্ষণ পর্যন্ত ভগবানকে হৃদয়ে না স্থাপন করতে পারি তখন নৈষ্কর্ম আমাদের আসে না। যতক্ষণ পর্যন্ত ভগবানের নিয়মকানুন না পাললে যথার্থভাবে তখন নৈষ্কর্ম হতে পারি না। কেন আমরা নৈষ্কর্ম হতে পারি না আর কীভাবে নৈষ্কর্ম হওয়া যায় সেই বিষয় নিয়ে আমি একটু সামান্য আলাপ করব, যদি আপনারা কৃপা করেন। এখানে আপনারা শুনে থাকবেন, এই ভাগবতের মতো অত সুন্দর গ্রন্থ জগৎ সংসার হতে পারে না। 8 কোটি গ্রন্থে যা আছে তার বেশি আছে ভাগবতের মাধ্যমে। আর ভাগবত আর ভগবান অভিন্ন, ভগবান আর ভগবানের বিভিন্নতা নাই। শব্দ ব্রহ্মরূপে ভাগবতম। ভগবান খোঁজার জন্য আপনার দৌড়দৌড়ি করার দরকার নাই, ওই ভাগবতেই আপনার শব্দ ব্রহ্মণী ভগবান। ভাগবতের প্রথম স্কন্ধে বলছে মৃত্যু পথযাত্রী জীবের সর্বশ্রেষ্ঠ কর্মটা কি? তার উত্তরে বলা হলো সর্বশ্রেষ্ঠ কর্মটা হচ্ছে ভগবানকে মনে রাখা। তখন মনের ভিতর যদি আমার অন্য কিছু থাকে, একটা আসনে তো 2টা জিনিস বসানো যায় না, তাই না? তাহলে কি ভগবান বসবেন? এর উত্তরে ভাগবতে চমৎকার চমৎকার কথা বলেছেন, যে আমি একা একা যখন ভাবি আমি দিশাহারা হয়ে যাই। বলছে দেখো, যদি তোমার মনে রাখতে হয় তাহলে ভগবানকে তোমাকে স্থান দিতে হবে। আর ভগবানকে স্থান দিতে হলে কিছু নিয়ম কানুন পালন করতে হবে। প্রথম তুমি পানম দুতম স্ত্রী শুনা যত্র অধর্ম চতুর্বিধম এইগুলো করতে পারো, অর্থাৎ এগুলো ছেড়ে দিতে পারো যদি ভগবানকে তোমার মনে রাখতে হয়। পান বেরি খাবে না, তাস পাশা খেলবে না, অবৈধ স্ত্রীর সঙ্গ করবে না, জীবহত্যা করবে না, জীবহত্যা মহাপাপ করবে না। কিন্তু ঘটনা হচ্ছে তারপরও তো আমরা পুরা মাত্রায় ভগবানকে হৃদয়ে স্থান দিতে পারি না, এগুলো অনেক সময় আমরা ছেড়ে দিই, তারপরও পারি না। তখন সুখদেব গোস্বামী এই যে 14টা ভুবন রয়েছে, বুঝলেন, এই 14টা ভুবনের কথা আমরা অনেকেই জানি, তাই না? ভুব স মহ জন তপ সত্য, এটা হলো 7টা হলো নিচে, এটা উপরে, 7টা হলো উপরে, আর নিচে হলে তল অতল বিতল রসাতল তলতল মহাতল পাতাল, এই 14 ভুবন, তাই না? এই 14 ভুবনে ভগবানের একটা বডি আছে, কিন্তু এই 14 ভুবনের ভগবানের নিচে থেকে পা থেকে শুরু করে ঊর্ধ্বকলা পর্যন্ত এই বডিগুলা যদি আমরা বর্ণনা দেই আমাদের ধৈর্য কুলাবে না, বুঝলেন? সংক্ষেপে যাদের বুদ্ধি স্থূল, যারা সূক্ষ্ম বুদ্ধি নাই, তারকে ভগবানকে স্মরণ রাখার জন্যে বলছে যে ভগবানের যে বিরাট রূপ তুমি স্মরণ রাখো। এই পাগুলি হচ্ছে পাতাল, বক্ষ ইত্যাদি হচ্ছে প্রীতি ভুব স, আর মস্তক আদি হচ্ছে তার মানে সত্যলোক তপলোক জনলোক মহালোক হয়েছে, তারপর বক্ষ, তারপরে মস্তক ইত্যাদি ইত্যাদি। এমনি করে বলছে এইভাবে তুমি চিন্তা করো, যদি এইভাবে ভগবানের চিন্তা করো তাহলে ভগবানের স্থান দিতে পারবে। ভগবানের যদি তুমি মনে রাখতে পারো তাহলে মায়ার হাত থেকে রেহাই পাবে না। মায়া এমন দুর্ধর্ষ মায়া, এ সহজে যাইতেছে না। এবং এত বড় শক্তিশালী মায়া, দৈবেশ্যা গুণময়ী মম মায়া দুরাত্মা মামাজে প্রপাদন্তে মায়া বেতাং তরন্ততে। আমরা যতক্ষণ পর্যন্ত নৈষ্কর্ম না হতে পারবো ততক্ষণ পর্যন্ত 14 ভুবনের বাইরে যেতে পারবো না। হয়তো নিচে থাকবো, নয়তো উপরে থাকবো। এই যে ভূ মানে পৃথিবী, ভুব মানে এখানে থাকে প্রেত অসুররা থাকে, আর এই দেবতারা থাকে, আর মহালোকে থাকে যারা সিদ্ধ মহাপুরুষ তারা থাকে,
জনলোকে ওরকম, তপলোকে তপস্বীরা থাকে এবং সত্যলোকে ব্রহ্মা বিষ্ণু শিব থাকে, এইভাবে ঊর্ধ্বে থাকে। আর এই যে আমরা তল, অতল, বিতল, রসাতল, তলতল, মহাতল, পাতাল, এই যে দেখছি এই 14টা রয়েছে, এই নিচে রয়েছে অসুররা থাকে। তো এমনি করে আমরা যদি নিষ্কর্ম না হতে পারি তাহলে 14 ভুবনের বাইরে যেতে পারবো না। যদি আমরা মানে ভালো কাজ করি ধর্ম মেনে, মানে ঊর্ধ্বগতি হবে। ভগবান বলছে না যে দেবতার পূজা করলে দেবলোকে যাবা, হ্যাঁ, ব্রহ্মার পূজা করলে ব্রহ্মলোকে যাবা, তাই না, আমার পূজা লেগে আমার লোকে যাবা, পিতৃমাতৃ পূজা করলে আমার লোকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ভগবানের লোকে না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি তো ওই ঘোরাফেরার মধ্যে থাকবো, তাই না। এই জন্য ভগবান বলছেন যদি তুমি আমার লোকে যেতে হয় তোমার নৈষ্কর্ম হতে হবে, পাপ হবে না, পুণ্য। পাপ হলে তুমি তলাতল, মহাতল, অতলে, বিতলে, সুতলে ঘুরে বেড়াবা। আর যদি পুণ্য হয় তো জন্ম মহালোকে চলে যাবা। তা পাপও ভালো না, পুণ্য ভালো না। তাহলে তোমার কি ভালো? নৈষ্কর্ম ভালো। নৈষ্কর্ম মানে কি? পাপ হবে না, পুণ্য হবে না। তাহলে এই নৈষ্কর্মটা কি সেটা আমাদের একটু একটু করে বোঝার চেষ্টা হচ্ছে। গীতার একটা শব্দ বুঝলে যে কত, তাই না, একটা শব্দে যথেষ্ট মানব জীবনে ধন্য করার জন্য। কিন্তু দুর্ভাগ্য এই 1000 কোটি মানুষের মধ্যে একজন আমরা গীতা বুঝি কিনা সন্দেহ আছে। আমি তো বুঝি না, আপনারা সাধু বৈষ্ণবরা বোঝেন। আপনারা কৃপা করবেন যে মরার শেষ পর্যন্ত যদি শেষে যদি একটা শব্দ বুঝে দিতে পারি। হরে কৃষ্ণ। এখানে দেখেন কি সুন্দর বলছেন আমরা কেন যে নৈষ্কর্ম হতে পারি না সেটা ভগবান এখানে আমাদের বলে দিচ্ছেন। যে দেখো, যদি নৈষ্কর্ম হতে পারো না কেন, তোমরা আমার 24টা মূর্তি রয়েছে। মহাজনরা বলছেন এই 24টা মূর্তির কথা তারা স্মরণ করবে, মনন করবে, এমনকি উচ্চারণ করবে, লক্ষ কোটি যজ্ঞের ফলভাগী। হরে কৃষ্ণ। বোঝা যায় না? সেইটাই বলতে চাচ্ছি। আচ্ছা, আমরা সবাই বলবো না, আমি একা বলবো। পুরুষোত্তম, অচ্যুত, নৃসিংহ, ত্রিবিক্রম, ঋষিকেশ, কেশব, মাধব, অনুরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, হরি, পদ্মনাভ, বামন, মধুসূদন, গোবিন্দ, কৃষ্ণ, বিষ্ণুমূর্তি, অধক্ষস এবং উপেন্দ্র, এই 24টা রূপে ভগবান বিভিন্ন আপনার 14 ভুবনে ভগবান পূজিত হচ্ছেন। অনন্ত ভুবনে ভগবান এই 14 রূপে পূজিত হচ্ছে। এখানে মহাজনরা বলছেন এই 14টা সেবা বিগ্রহ যদি কেউ স্মরণ রাখে তার আর এই জগতে থাকা লাগবে না। হরে কৃষ্ণ। সুতরাং যারা আপনারা কি করবেন, এটা মনে রাখার চেষ্টা করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য এই যে আমরা নৈষ্কর্ম কেন হতে পারি না, এটা ভগবান বলে দিয়েছেন যে এই জন্য তোমাদের নৈষ্কর্ম হতে পারো না। এখানে দেখেন গীতার 7 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন এই জন্য তোমরা নৈষ্কর্ম হতে পারো না। ইচ্ছাদের সমর্থন দ্বন্দ্ব ভারত। তোমাদের ইচ্ছা নিবৃত্তি হয় না। ইচ্ছা করলে সব পাবা না। তুমি ইচ্ছা করলে কোটিপতি হতে পারবে না, তুমি ইচ্ছা করলে বিশেষ কাটা হতে পারবে না, তুমি ইচ্ছা করলে মন্ত্রী হতে পারবে না। তোমার যা বরাদ্দ আছে তাই হবা। কিন্তু আমরা যা বরাদ্দ হয় আমরা কিন্তু সহজে মেনে নিতে চাই না। ভাবি কি আরও হলেই ভালো হতো। প্রাইমারি মাস্টার না হয়ে যদি হাই স্কুলের মাস্টার হইতাম, কলেজের মাস্টার হইতাম, তাই না, ইউনিভার্সিটির মাস্টার হইতাম, বিশেষ কাটারে হতাম না, এটা একটু এরকম ইচ্ছা থেকেই যায়। ভগবান বলছে এটাই তোমার অপরাধ। এবং তুমি ফসল বানাচ্ছ ধান, তোমাতে আমি পাট দেবো না, তোমার যা কর্মফল তাই তোমার ফলবে, তাই না। তাহলে যদিচ্ছে লাভ সন্তুষ্ট, যখন যা তুমি পাবে তাই সন্তুষ্ট চিত্ত গ্রহণ করবে, নাহলে তুমি নৈষ্কর্ম হতে পারবে না। বোঝা যায়? যখন যা আমি তোমার জন্য বরাদ্দ রাখছি তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকো তাহলে তুমি নৈষ্কর্ম হবে। হরে কৃষ্ণ। নইলে তুমি হতে পারবে না। কিন্তু আমরা প্রতিদিন কি অবস্থা, আমরা যা পাই কেউ খুশি না। রাজাও খুশি না, সম্রাটও খুশি না, ভিখারি খুশি না, বিশেষ কারেরও খুশি না, প্রাইমারি মাস্টারও খুশি না, হাই স্কুলের মাস্টারও খুশি না, কেউ আমরা
খুশি না, আরও ভাবি আর একটু হলেই ভালো হইতো। কোটিপতি আমরা খুশি না, তাই না? ভাবি কি আর 5 কোটি হলে ভালো হইতো, তাই না? হ্যাঁ, এমন যদি হতো যে ঘাগর ব্রাজের সবচেয়ে ধনী, তাও না, ভাবলাম আমাদের ঢাকার সবচেয়ে ধনী হইতে পারতাম যদি, সমস্ত বাংলাদেশের ধনী হইতে পারতাম যদি, সমস্ত আমেরিকার ধনী হইতে পারতাম যদি, সমস্ত পৃথিবীর ধনী হইতে পারতাম যদি, নাকি? কখনো কি আমাদের আশার শেষ আছে? কিন্তু ভগবান বলছে এই জন্য তোমরা নৈষ্কর্ম্য হতে পারো না। যখন যা আমি দেব তাই নিয়ে সন্তুষ্ট চিত্তে তোমরা থাকো না, সেই জন্য তোমরা সংশয় হতো না। তোমরা কি দ্বন্দ্ব করো। সর্বভূতির সম্মান স্বর্গে জানি, এই জন্য তোমাদের কি হয়, এই 14 ভুবন থেকে তুমি বাইরে যেতে পারো না। তখন তোমাদের 14 ভুবনে ঘোরাফেরা করতে হয়। তোমরা যখন যা যদি সে লাভ সন্তুষ্ট হতো, যদি দ্বন্দ্বিত বিমর্ষরও, তাহলে তোমাদের কি হলো, নৈষ্কর্ম্য হয়ে যেতে পারতা। নৈষ্কর্ম্য হয়ে যেতে পারলে তোমরা কি করতা, তোমাদের জীবন ধন্য হয়ে যেত। তো বিষয় হচ্ছে এই, আমরা ভগবান এখানে বলছে কেন তোমরা নৈষ্কর্ম্য হতে পারো না। এখানে আবার গীতার 2য় অধ্যায় 43 নম্বর শ্লোকে বলছে কেন আমরা নৈষ্কর্ম্য হতে পারি না। আমি আগেই বলছি গীতার একটা শব্দই যথেষ্ট, নৈষ্কর্ম্য। বলছে কামাত্মানা। আমরা যারা রজগুণে আছি, তমগুণে আছি, সত্যগুণে আছি, যত সুন্দর কথা বলি, কামে আমাদের ঘুরাই ফেরাই খায়, আমি আমার ভাবে খায়, তাই না? চাওয়া পাওয়ায় আমাদের খায়। কামাত্মন, কাম ছাড়া আর চোখে কিছুই দেখি না। আমাদের কামের বিদ্যে হাবুডুব খেতে খেতে আমাদের সমস্ত শরীর কামে জর্জরিত হয়ে গেছে। যারা 24 ঘন্টা আমরা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার মধ্যে থাকি, তাদেরকে ভগবান এখানে বলছে কামাত্মন। তোমরা যদি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা নিজেকে খুশি করতে আর 24 ঘন্টা জীবনে তুমি নৈষ্কর্ম্য হতে পারবে না, বোঝা যায় না? 24 ঘন্টা যদি তুমি নিত্য আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার মধ্যে থাকো তাহলে নৈষ্কর্ম্য হতে পারবা না। এই জন্য বলছে কামাত্মনা। গীতায় যা বলছে আমি একা যখন ভাবি পাগল হয়ে যাই। এমন কিছু নাই যে বলা যায়, কিন্তু গীতা বোঝা খুব কঠিন। লক্ষ কোটি মানুষের মধ্যে একজন গীতা বোঝে কিনা সন্দেহ আছে, বোঝা যায়। কামাত্মনা, 24 ঘন্টা যারা কামের সাগরে হাবুডুবু খায় তাদের পক্ষে কামাত্মনা হওয়া সম্ভব না। আর এই যে 14 ভুবনে তুমি যেখানে যাবে সেটাই কামনা, জনলোক, মহালোক, তপলোক, এ তো কামনা। কারণ সেখান থেকে তোমার ফিরে আসতে হবে। কামনার সাগরে যেখানে হাবুডুবু খাবা, জনলোক, মহালোক, তপলোক, স্বর্গ যেখানেই যাও, আবমনাথ ভুবন লোকে পুনরাবৃত্তি পর্যন্ত, তুমি যদি ব্রহ্মলোকে যাও সেখান থেকে তোমার ফিরে আসতে হবে। তাহলে এই যে তোমার ব্রহ্মলোক পর্যন্ত কামাত্মনা, শুনছেন কাণ্ডটা কি? তাহলে নৈষ্কর্ম্য যতক্ষণ না হবো ততক্ষণ পর্যন্ত এর হাতে রেহাই নেই। ক্রিয়া বিষয়ে বহুলাম ভোগ ঐশ্বর্য গতি। আমরা লক্ষ লক্ষ রকমের যজ্ঞ করি স্বর্গ পাওয়ার জন্য, জনলোক পাওয়ার জন্য, মহালোক জন্য পাওয়ার জন্য। তাহলে কি হবে, আমরা মানে কি হতে পারবো না, নৈষ্কর্ম্য হতে পারবো না। অর্থাৎ আপনারা ভালো করেই জানেন যে শাস্ত্রবিদ্ধ কাজ তাকে কর্ম বলে, তাই না? কর্ম করতে গেলে যদি আমার ভোগ বাসনা থাকে তার ফল দেবে, তাই না? ফল দিলেই আমি ফলের বন্ধন দশায় পড়ে যাব, বোঝা যায় না? আর এক পদ আছে, আমরা 14 আনি যারা আমরা একটু বেশি লেখাপড়া জানি, একটু ধনী জ্ঞানী, তারা অনেকেই এখন একটু বসে যেতে ইসকন এসে বাঁচাইছে, তাই না? ইসকনে কিছু কিছু ভালো ভালো শিক্ষিত মানুষ ঢুকছে, তাই না? কিন্তু আগে আমিও ভাবতাম যার কাম নাই কাজ জন্য কাল খাইই বেড়ায়, মাটি কাটতে না। কিন্তু বিষয় হচ্ছে এই, যারা একটু ধনী জ্ঞানী মানি তারা সহজে এই ভগবানের পথে আসতে চায় না। ভাবে তা আমি তো ভগবান, আমার পিছনে এগুলো কত লোক গড়ে, তাই না? আমার কিছু অভাব আছে, আমি আবার ভগবান ভগবান করবো কেন? বেশি সুন্দর হইলেও যাইতে পারে না, তাই না? আমার পিছনে কত লোক হেলো হেলো করে, তাই না? আমি আবার কোন ভগবানের পাশে যাব? এই জন্য বলছেন যে কামাত্তানা তারা সহজেই কি হতে পারবে না, নৈষ্কর্ম্য হতে পারবে না। কারণ হচ্ছে এই কাম আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। তাহলে আর এই যারা তথাকথিত পণ্ডিত বিদ্বান, যারা গীতা ভাগবতের কাছে যায় না, 4টে নিয়ম পালনও করে না, সেটা ভয়াবহ অবস্থা। তাদের কর্মকাণ্ড কি হয়, বিকর্ম করে, নিজের বুদ্ধি দিয়া কাজকর্ম করবে, শাস্ত্রের সাথে কোনো যোগাযোগ নাই, সে আরও ভয়াবহ অবস্থা। কিন্তু এখানে ভগবান বলছেন অকর্ম। অকর্ম মানে কি, ভগবানের পিতার্থে যে কাজ, বৈষ্ণবের পিতার্থে যে কাজ, সেটার নাম হচ্ছে অকর্ম, বোঝা যায়? যদি যথার্থভাবে অকর্ম করতে পারি তাহলে নৈষ্কর্ম হয়ে যাব। হরে কৃষ্ণ, এটাই বলছে।
দেখেন কি চমৎকার কথা বলছে। আমি যখন গীতার মধ্যে একাকার ঢুকি আমি দিশেহারা হয়ে যাই। এখানে বলছে ত্রিগুণ বিষয় বেদা নিস্ত্রিগুণ ভাবার জন্য। অবশ্য বেদে 3 গুণের অতীত কথা বলেছেন, কিন্তু অধিকাংশ জায়গায় তো গুণের কথা বলেছেন, কর্মকাণ্ডী যজ্ঞের কথা বলছেন। এই জন্য ভগবান এখানে ত্রিগুণ বলা হয়েছে। বেদে কিন্তু গুণাতীত কথাও আছে, কিন্তু অধিকাংশ সময় যা বলছে ভগবান এটা এখানে বলা হয়েছে, তাই না? ত্রিগুণ বিষয় বেদা নিস্ত্রিগুণ ভাবার জন্য। তুমি যদি নিষ্কর্ম হতে চাও গুণাতীত হতে হবে, বোঝা যায় না? গুণাতীত না হলে তুমি নিষ্কর্ম হতে পারবে না, গুণে তোমার বন্ধ দশায় ফেলাই দেবে। তবে আপনাদের চরণে এগুলো আমি প্রার্থনা জানাচ্ছি, আপনাদের কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। অনেক কিছু ছেড়ে এখানে আসছেন, তাই না? একটা কথাও যদি ধরে রাখতে পারেন, আমাকে যদি আশীর্বাদ করেন, আমি ধরে রাখতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো এখানে ত্রিগুণ বিষয়বেদা নিস্ত্রিগুণ ভাবার জন্য, নির্দ্বন্দ্ব নিত্য দ্বন্দ্ব করা যাবে না, কেন আমার এটা হইল, কেন এটা হইল না, যদেশ লাভ সন্তুষ্ট, তাই না? এবং বলছে নিত্য সত্যস্য এবং নির্যক্ষমা আত্মবান। ভগবান বলছে এই ভাব যদি তুমি যদি ত্রিগুণ হও, আমি তোমার দায়িত্ব নিয়ে যাব, তাই না? তুমি যদি কমপ্লিট সারেন্ডার করো আমার কাছে, তাহলে সেটা হলো আমার দায়িত্ব। তোমার কি লাগবে আমি জোগাড় করে দেবো, আর তোমার স্বামী রক্ষা, ভগবান যদি রক্ষা করে আর ভগবান যদি জোগাড় করে দেয়, কোনো অভাব হবে? যদি আমরা এই ভাবনায় থাকতে পারি তাহলে নৈস্তরিক হয়ে যাব। হরে কৃষ্ণ। আমরা এই ভাবনা থাকলে, কিন্তু আমরা থাকতে পারি না, সেই জন্য নৈস্তরিক হতে পারি না। দেখেন এখানে বেদের মধ্যে অনেক কথাই আছে, আমরা সব কথা বলতে যাব না। স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া হয়েছে বেদের মধ্যে। বেদে আপনার বিভিন্ন ব্রহ্মাণ্ডে 2 কোটির উপরে শ্লোক রয়েছে, এবং সাধারণত আমরা যারা পাই 1 লক্ষ আমাদের দিয়েছে। আবার কেউ কেউ এটাকে আবার ভাগ করে যারা বলছে এটা আমাদের জন্য হজম উপযুক্ত নয়, বেদ তো এত সোজা জিনিস না, সেই জন্য তারা আরও কমাই নিয়ে আসছে। তো মোটামুটি আমাদের এই ব্রহ্মাণ্ডে 1 লক্ষ শ্লোক রয়েছে। সেই শ্লোকের মধ্যে আপনার এখানে যেমন ধরেন জ্যোতিষম একটা যজ্ঞ আছে। এই যজ্ঞ করলে কি হয়, এই যজ্ঞের মাধ্যমে আপনার অপাম সমাবৃত্ত ভবুম, অর্থাৎ সমরস লাভের ব্যবস্থা করে দিচ্ছে ভগবান। সমরস কি? এইটা করলে 1 কোটি বছর বাঁচা যায়। তো 1 কোটি বছর বাঁচলে কি হয়, আপনারা হয়তো শুনে থাকবেন দেবতারা 1 কোটি বছর বাঁচে, বুঝলেন? এই জন্য তাদেরকে অমর বলা হয়। 1 কোটি বছরের মধ্যে মরে না, সেই জন্য তারা অমর। কিন্তু 1 কোটি বছর পরে তাদের মরে যেতে হয়। কিন্তু ঘটনা হচ্ছে যদি 1 কোটি বছর পরে মরে যেতে হয়, তোর স্বর্গে যে লাভটা কি? স্বর্গে সেটা লাভটা কি? কন লাভ আছে? বেশি একটা লাভ নাই। সেই জন্য বলছে যদি তুমি নৈষ্কর্ম না হও, তাহলে তুমি কি হবে, তুমি এই তিতাব জ্বালার হাত থেকে রেহাই পাবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে রেহাই পাবে না। দেখেন এখানে ভগবান 10ম স্কন্ধের, আমি বেশি বেশি বললাম না, 10ম স্কন্ধের 24 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলছে, আপনারা কৃপা করে একটু শুনুন। কর্মণা যাইতে জন্তু কর্মণা পরিলিয়তে সুখং দুঃখম ভয়ম ক্ষম কর্মণ এব অভিপদ্যতে। কি চমৎকার কথা বলছে। এই 14 ভবনের সুখ দুঃখ কর্মের মাধ্যমে আসে। সুখও ভালো না, দুঃখও ভালো না। সুখও শেষ হয়ে যায়, দুঃখও শেষ হয়ে যায়। সুখ কি চিরস্থায়ী হয়? যে কোনো সুখ। যা চিরস্থায়ী না হয় তাতে স্বপ্ন। স্বপ্নের একটু দেখলাম 5 মিনিট 10 মিনিট, জীবন তো 80 বছর 100 বছরের স্বপ্ন, 50 বছরের স্বপ্ন, তাও তো একবার শেষ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে কাজটা কি? তো ঘটনা হচ্ছে এই ভাবনা আমরা কেন নৈষ্কর্ম হতে পারি না? মায়ার জন্যে। মায়া, আমরা যে মায়ার মধ্যে আসি বুঝবো কি করে? দেখেন ভাগবতের 2য় স্কন্ধের 5 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে কি সুন্দর বলছে। বিলজ্জমানা যস্য বিমোহিতা বিকল্পেন মম অহমতি দুর্ধিও। কি চমৎকার কথা বলছে। আমরা বুঝবো কি করে মায়ের মধ্যে আসি? মায়ের মধ্যে আসি বুঝবো এইভাবে, যদি ভাবি এই দেহটা আমার, আর দেহ সম্পর্কে যা কিছু, দেহটা আমি আর দেহ সম্পর্কে যা কিছু আমার, এই ভাবনার মধ্যে যদি থাকি তাহলে মায়ের মধ্যে আসি। বোঝা যায় না? আচ্ছা, এই বিষয়টা
পরীক্ষিত মহারাজকে বুঝাতে পারছিল যে দেখো 100 বছর আগে এই যে তোমার যে শশাগড়া পৃথিবীর মালিক, তুমি কি মালিক ছিলা? 100 বছর পরে কি তুমি মালিক থাকবা? তাহলে তোমার হয় কী করে? এই চিন্তা যখন পরীক্ষিত মহারাজ মাথায় আসছে তখন মায়াকে ঝেড়ে দিয়েছিল। আমরাও যদি ভাবি এই দেহ, এই স্বামী স্ত্রী পুত্র কন্যা 100 বছর পরে থাকবে, 100 বছর আগে ছিল, এই ভাবনা যদি থাকে তাহলে মায়ারে তাড়ানো যায় না? কিছু লইয়া আসি নাই, কিছু নিয়েও যাব না, যদিও কর্মফল যাবে। তাহলে এই মিথ্যা বস্তুর উপর আমার কেন আসক্তি রাখবো? বোঝা যায় না? তাহলে কি হয়, আমি মায়ামুক্ত হয়ে কি হতে পারি? আমি নৈষ্কর্ম হয়ে যেতে পারি। মায়ামুক্ত হয়ে আমি নৈষ্কর্ম হয়ে যেতে পারি যদি এই ভাবনায় থাকে। তো বিষয় হচ্ছে এই, আমরা এটা একটু একটু করে যদি বুঝি তাহলে তো হয়, নাহলে তো হবে না। এখানে ভগবান আরও কঠোরভাবে এখানে আমাদের বলছেন যে তোমরা যে নৈষ্কর্ম হইতে পারো না সেটা কারণটা কি? আমরা যে নৈষ্কর্ম হতে পারি না সেটা ভগবান বলতেছেন এখানে, আসক্ত বুদ্ধি সর্বত্র। আমাদের আসক্তি নাই, দেহের মধ্যে আসক্তি, বাড়ির মধ্যে আসক্তি, গাড়ির মধ্যে আসক্তি, নারীর মধ্যে আসক্তি, ব্যবসার মধ্যে আসক্তি, যশের মধ্যে আসক্তি, প্রতিষ্ঠার মধ্যে আসক্তি, লাভের মধ্যে আসক্তি। কোন জায়গায় না আসক্তি আছে? আছে না? আছে। এখানে বলছে বুদ্ধি সর্বত্র আসক্তির, আমাদের সবাই আসক্ত বুদ্ধি সর্বত্র, জিতাত্মা। এখন ঘটনা হচ্ছে কি জানেন, আমরা কেন নৈষ্কর্ম হতে পারি না? আমাদের যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার আমাদের কথায় চলে। চোখ দিয়া বলবেন যে ওই জিনিসটা দেখিস না, চোখটা কি থামে? জানি ওই যেটা সবচেয়ে অপরাধের জিনিস, সেই দিক দিয়ে মনটা যাইতেছে, তাই না? ওটি এবার টেস্ট লাগে ভালো, অপরাধের জিনিসটাই টেস্ট লাগে ভালো। এই জন্য বলছে তুমি যদি তোমার কথা মতো যে ইন্দ্রিয়গুলো চলে তাহলে তুমি জিতাত্তা। যদি তোমার কথা মতো তোমার এই পঞ্চ ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার না চলে, তুমি জিতাত্তা না। তুমি যদি জিতাত্তা না হতে পারো তাহলে তুমি নৈষ্কর্ম হতে পারো না। পাওয়া যাবে কি? পারে। আমার চোখ যদি যা দেখার তাই যদি দেখে, বলি চোখ বলছে এই যে দেখিস তো অপরাধ, চোখ দিয়ে দেখবে ভগবান রে, তাই না? কান দিয়া ভগবানের কথা শুনবো, মুখ দিয়া ভগবানের প্রসাদ খাবো, পা দিয়া ভগবানের মন্দিরে যাব। তা না যদি অন্য দিকে যাই, বলে না 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 আরও কিছু আছে ওদিক চল, তাই না? আরও কিছু দেখার আছে ওগুলি দেখি, তাই না? আরও কিছু শোনার আছে তাই শুনি। তাহলে কি আমি জিতাত্তা? এখানে বলছেন যিনি শরীরটা তা ইন্দ্রিয়কে বসিত পারতে সে জিতাত্তা না। যদি জিতাত্তা না হয় তাহলে সে নৈষ্কর্ম হতে পারবে না। যদি আসক্তি মুক্ত না হতে পারে সে নৈষ্কর্ম হতে পারবে না। এখন বিগত স্প্রিয়া, এটাই হলো সমস্যা। আমরা সব ছেড়ে দিয়েছি, বাসনা ছাড়তে পারি না। ভাবে কি এই যে গাড়ি করছি, বাড়ি করছি, একটু মাইয়ার বেই দেবো, মাইয়ার একটু গলে একটু হবে, কি হবে, নাতিপুতি হবে, তা দেখবো। বাসনা কি শেষ আসে? আর নাতি একটু বড় হয়েছে, একটু বড় একটু তার একটু লেখাপড়া করাবো, তা একটু বিয়ে ঠিক যদি নাতি বউ দেখতে পারি নাকি? বাসনা কি শেষ আছে? 1 কোটি টাকা লাভ হয়েছে, যদি 2 কোটি হয়, তাই না? হ্যাঁ, কালীপদ সাহার উপরে উঠবো না, ক্ষেত্র সাহার উপরে নাকি? এরকম হয় না? তো এখন বিষয় হচ্ছে স্প্রিয়া। ভগবান বলছে তুমি স্প্রিয়া শূন্য হও, নইলে নৈষ্কর্ম হতে পারবে না। তোমার জন্য যাটুকু বরাদ্দ আছে সেটুকু তোমার দিয়েছি, এর তা বেশি তুমি চাইতে যেও না, তাহলে তুমি নৈষ্কর্ম হতে পারবে না। এই যে কি সুন্দর কথা বলছে গীতার মধ্যে, হায় রে পরা কপাল। বলছে বিগত স্পৃহা, যদি আমার জন্য যা বরাদ্দ আছে তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকি তাহলে কি আমি নৈষ্কর্ম হতে পারবো। আন্ডারস্ট্যান্ড? কিন্তু এটা কেন আসলো, এটা কেন আসলো না, এই ভাবনা যদি থাকি তাহলে নৈষ্কর্ম হওয়া যাবে না। দেখেন এখন ভাবতে পারেন এই যে এত বড় কঠিন জিনিস আমরা গৃহস্থরা পারবো, আমরা গৃহস্থরা ভালো পারবো যদি ভাবি এই ছেলেটা আমার না, আমার তো আসলেই আমার না। আমি যদি ভাত না খাইতাম, শরীরে রক্ত নাই তো পেটে কি বাচ্চা আসতো? তো ভাতে এই যে রক্তটা আসছে তো চাউল ধান থেকে, ভাত থেকে, ভাত আসছে চাউল থেকে, চাউল আসছে ধান থেকে, ধান আসছে ধান গাছ থেকে, ধান গাছ ছিল মাটিতে, মাটি কার? তাহলে আমার ছেলে হয় কেমনে? যারা যারা আমরা গৃহস্থ আমরাই ভালো পারি। এবং অনেক সময় ভাবে কি সন্ন্যাসীরা বুঝি
মানে ইয়ে যাবে বৈকুণ্ঠ না, গৃহস্থের পক্ষে সম্ভব ভালো। যদি আমরা ভাবি সব কিছু ভগবানের, তাহলে আমরা নৈষ্কর্ম হতে যেতে পারি। এবং যারা ওই যে সব ছাড়িয়ে গিয়ে সন্ন্যাসী, তার তো ভালো সেই গৃহস্থ, যে গৃহস্থ যদি ভাবতে পারে সব কিছু ভগবানের, আর সব কিছু যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করে, হরে কৃষ্ণ, 10টা ছেলে মেয়ে হইলেও কোনো আপত্তি নাই, 10টা বিয়ে করলেও আপত্তি নাই, বোঝা যায় সব, কিন্তু সবগুলো ভগবানের সেবায় লাগাতে হবে। যদি সব ভগবানের সেবায়, রূপও খুব ভালো, গুণও ভালো, ধনও ভালো, সবই ভালো, কিন্তু কী হলো, ভগবানের সেবায় লাগাতে হবে। যদি তাই ভাবি, তাহলে এটা কি হয়ে যাবে দেখেন, হ্যাঁ নৈষ্কর্ম হয়ে যাবে, নৈষ্কর্ম হয়ে যাবে। এখান থেকে মহাজনরা কি সুন্দর বলছে, কর্মের বন্ধনের কারণ বাসনা। শুনছেন, যা পাবো তাই নিয়ে থাকবো, বাসনা করা যাবে না, নইলে যদি বাসনা করি আমরা কর্মবন্ধনে পড়ে যাবো। ভগবান কোনো কথা বাদ দিয়ে যায় না, দেখছেন, মানে এত মজার জিনিস, আমি পাগল হয়ে যে একা যখন ভাবি, বুঝলেন যে কি সুন্দর কথা ভগবান বলছে। কিন্তু এত ভালো জিনিস আমার খাটের তলা আছে, আমি কি বুঝি? ইংরেজির শব্দটা যদি অর্থ না বুঝি মজা লাগবে, স্যারের কাছে যাওয়া লাগবে না যে এইটা মানে কি, এইটা নাকি। এই জন্য তাই আসক্তি ত্যাগ করে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে কর্ম করিলে নৈষ্কর্মের সিদ্ধি লাভ করা যায়। কি চমৎকার করা বলছে, যা কিছু আছে সব দিয়ে ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য, তাহলে নৈষ্কর্ম হওয়া যায়। কর্ম সন্ন্যাস নয়, ফল সন্ন্যাস, তাহলে গৃহ থেকে সন্ন্যাস হয়ে যায়। হরে কৃষ্ণ। ছেলে, বউ, পোলা, মাইয়া, 10টা বউ, 10টা স্বামী না, এত হবে না নাকি আমাদের সমাজে। তো যাই হোক, দ্রৌপদী তো 5টা স্বামী ছিল, তারপর তো সে মহাসতী, তাই না, সে অন্য কেস। তো যাই হোক, এখন যা কিছু থাকুক কোনো সমস্যা নাই, তারপরেও আমরা গৃহ সন্ন্যাস হতে পারবো, তাই না, ফল সন্ন্যাস হতে পারবো, যদি আমরা নৈষ্কর্ম সিদ্ধি লাভ করতে পারি। দোকানদারি করে, বাড়িতে থেকে, হাট বাজার করে, ব্যবসা করে, চাকরি করে, দুনিয়ার সব কাজ করে আমরা কি হতে পারবো, মহা সন্ন্যাসী হতে পারবো। হরে কৃষ্ণ। ঘরে বসে সন্ন্যাসী হতে পারবো। হরে কৃষ্ণ। যদি নৈষ্কর্ম হই, বোঝা যায় না, বোঝা যায়, একটু প্র্যাকটিস করলেই হবে, একটু প্র্যাকটিস করলেই হবে। দেখেন ভগবান কি সুন্দর এখানে বলছে, কর্ম করলেও যা না করার সমান হয়। যখন কর্মের পাপ পুণ্যের বন্ধন কর্তার হয় না। প্লিজ কৃপা করে শুনুন, না বুঝলে আমাকে দয়া করে বলবেন যেখানে আপনি কি বলছেন। সেই অবস্থাতেই নৈষ্কর্ম বলে। তথাকথিত সন্ন্যাস না গ্রহণ করে আপনা থেকে মুক্ত স্তরে অবস্থিত হয়। কি কাণ্ডটা দেখছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, বউ পোলাপান ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে বানপ্রস্থি হয়ে যে সন্ন্যাস গিরে থাকে, তার তো বড় সন্ন্যাস হওয়া যায় যদি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে। হরে কৃষ্ণ। বোঝা যায় না, প্রতিটি গৃহস্থই কি করতে পারে, এই ফল সন্ন্যাসী হতে পারে না, যদি একটু প্র্যাকটিস করে তাহলেই পারা যায়। আচ্ছা, তবে কি করতে হবে, ভগবান বলছে দেখো তোমরা যে সন্ন্যাসী হবা, অহংকার করো না, অহংকার পতনের মূল। তোমার মধ্যে যে ধন আমি দিয়েছি, তোমার মধ্যে যে গুণ আমি দিয়েছি, তোমার মধ্যে যে রূপ আমি দিয়েছি, তাই না, তোমার বলতে যা কিছু আমার, তুমি অহংকার করার কিছু নাই। আর তোমার মধ্যে যে বল থাকে, এটা ভাববো না তোমার বল, তাই না, আমি তোমাকে দিয়েছি। সবার মধ্যে সব কিছু হয়, যারে আমি যতটুকু দেই সেই তত বলবান হয়, তাই না। যে এই আপনার এই গন্ধমার্দম পর্বত হনুমান কুক্ষিত করে লই আসছিল, তাই না, আমরা তো একটা ইট লইয়া দৌড়িতে না নাকি, ভগবান তারা দিছিল তাই তারা বসছে। তো অহংকার বলতে কি বুঝি, আমি ধনী, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আমি অনেক জানি, আমি অনেক ভালো ভক্ত, এটাও অহংকার, বোঝা যায়, অহংকার পতনের মূল। আর দর্প বলতে কি বলে বোঝা যায়, আমার মিনিস্টার আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে ইত্যাদি ভাবনার নাম হচ্ছে দর্প, বোঝা যায়। অহংকার হলে আমি, দর্প হচ্ছে আমার, বোঝা যায় না, আমি ভাবি আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি, আমার ইত্যাদি। আসলে বাতাসটা যদি ভগবান 1 মিনিট বন্ধ করে দিত, আমার দোকানদারি থাকতো, আমার গাড়ি বাড়ি, এই বাতাসটা বাইরে এসে আর যদি না ঢুকায়, এই যে হরে কৃষ্ণ বাতাসটা বেরোইছে আর যদি না ঢোকে তাহলে থাকবে কিছু, থাকবে। আচ্ছা,
এখানে বলছে তুমি এই কাম কাম থেকে দূরে সরে যেতে হবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম। আমাদের কেন ক্রোধ আসে আমরা কেউ জানি? ক্রোধ আসে যখন আমাদের কামনা পূরণ হয় না, তখন ক্রোধ হয়ে হাজির হয়। এই জন্য আমাদের কী করা উচিত? যখন যা আসে তার সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা উচিত, তাহলে আর ক্রোধ আসবে না। এই যে বলছে কাম ক্রোধ পরিগ্রহ, আর সবচেয়ে বড় কথা হয়েছে এখানে পরিগ্রহ, বুঝলেন? পরিগ্রহের এই আমি বলছি গীতার ভাগবতেরও আছে, পরিগ্রহে দুঃখ হয় যৎ প্রিয়তর নির্নাম। যদি কেউ ভিতরে রূপ আসে সেটা ভগবান প্রদত্ত। আমরা অনেক সময় আমরা নিজের রূপটা দেখাতে চাই, গুণটা দেখাতে চাই, নিজের কর্তৃত্ব দেখাতে চাই। আমি যদি ভালো গান গাইতে পারি, গান গাইতে ভিতরে একটা যন্ত্রণা আসে। ভালো আমি যদি সঙ্গীত গাইতে পারি, ভালো যদি করতাল বাজাতে পারি, মৃদঙ্গ বাজাতে পারি, না দেখাতে আমার সহ্য আসে না, বোঝা যায়? এই দেখানোর নাম হচ্ছে পরিগ্রহ, বোঝা যায় না? আমার বলতে যা বেশি কিছু আছে, ভালো কিছু, এইটা যদি আমি দেখাতে চাই সেটার নাম হলো পরিগ্রহ। এই পরিগ্রহ করা যাবে না যদি আমি নৈষ্কর্ম হতে চাই। আমার যদি কোনো দায়িত্ব কর্তব্য আসে করব, না আসলেও চুপচাপ থাকবো। আমি ভালো সঙ্গীত গাইতে পারি, আমি ভালো পাঠ দিতে পারি, আমি ভালো কীর্তন করতে পারি, এটা দেখানো যাবে না। যদি দেখাই সেটা পরিগ্রহ হয়ে যাবে, বোঝা যায় না? এই জন্য বলছে ভাগবত পরিগ্রহাই দুঃখায়। সুতরাং যদি এটা পারো তাহলে সহজেই নৈষ্কর্ম হওয়া যায়। কি হয়? যদি অহংকার মুক্ত হও, নিজের যে বল যদি ভাবো ভগবানের, আর যদি কোনো দর্পণ না থাকে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা না থাকে, ক্রোধ না করো, পরিগ্রহ না করো, আর সবচেয়ে বড় কথা কাছে বিমুচ্চ নির্মম, তোমার বলতে কিছু নাই, কিছু নিয়ে আসো নাই, কিছু নিয়েও যাবে না। যা পেয়েছো আমার এই জগৎ থেকে পেয়েছো, এবং এই জন্য সব সময় তুমি শান্ত থাকো, তাহলে কি হবে? তুমি নৈষ্কর্ম হয়ে যাবে, তুমি নৈষ্কর্ম হয়ে যাবে। আশা করি এখানে না বোঝার কিছু নাই। এখানে দেখেন ভাগবতের 11 স্কন্ধের 3য় স্কন্ধ অধ্যায় 46 নম্বর শ্লোকে বলেছে, বেতম এব কুর্বণহি নৈষ্কর্ম লভদে সিদ্ধিম রচনার্থ ফলশ্রুতি। বেদে অনেক লোভের কথা বলা হয়েছে, গীতায়ও আছে মাহাত্মে, তাই না? এই হলে এই হবে, এই হলে এই হবে নাকি? কিন্তু ওটার কারণ হচ্ছে কি, মানুষ যাতে করে গীতাটা ভালো করে পড়ে। বাপ মা ছেলেরে হয়তো হুন্ডা দিতে চায়, ওকে হুন্ডা দেওয়ার উদ্দেশ্য হলে ছেলেও ঠিক মতো স্কুলে যায়, কলেজে যায়, এরকম। এই জন্য উদ্দেশ্যতে না, ওই যে ওটা দেখানোর কারণ হচ্ছে বেশি করে যাতে গীতা ভাগবত পড়ে, তাই না? এই যে লোভ দেখানো হয়েছে আপনার বেদের মধ্যে, সেটার উদ্দেশ্য হচ্ছে বেশি করে যাতে ভগবানের পথে মানুষ আসে। সেই জন্য লোভ দিয়ে প্রথম একটু মানে বিনা পয়সা যে চা খাওয়ায়, তাহলে ওই দোকানের মানুষ চা খাইতে যায়, তাই না? অভ্যাসে পরিণত, যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে ওই দোকানে চা ছাড়া আর অন্য দোকানে খাবে না। এই জন্য বেদের কিছু লোভ দেখানো আছে। কিন্তু তাহলে এই যজ্ঞ করলেই হবে, এই যজ্ঞ করলেই হবে, এই যজ্ঞ করলেই হবে, কিন্তু ভগবানের উদ্দেশ্য ওটা না। কিন্তু ভগবানের উদ্দেশ্য হলো ভগবানকে মনে রাখা, তাই না? ভগবানের উদ্দেশ্য জীব যাতে নৈষ্কর্ম হয়ে যায়। নৈষ্কর্ম মানে হয় কি, যে তার অহংকার থাকবে না, অভিমান থাকবে না, দেহত্ব বুদ্ধি থাকবে না, পাপ পুণ্য থাকবে না, আমি আমার ভাব থাকবে না, তাহলে সে নৈষ্কর্ম হয়ে যাবে। যদি সে নৈষ্কর্ম লাভ করতে পারবে, এক জন্মই বৈকুণ্ঠ ধাম। হরে কৃষ্ণ। দেখেন, অনুশাসন অনুসারে কাজকর্ম সমর্পণ করলে মানুষ জড়জাগতিক ক্রিয়াকলাপের বন্ধন থেকে মুক্তি লাভের সার্থকতা অর্জন করে। দিব্য শাস্ত্রাদির মাধ্যমে যে সকল জাগতিক ফলাশ্রয়ী ক্রিয়াকর্মের বিধান আছে সেগুলি লক্ষ্য নয়। শুনছেন, এই যে আগে যা বলছি তাই, মানে ভগবানের উদ্দেশ্য না যে মানুষ এই ফল আশা আশ্রিত ধর্মের মধ্যে পড়ে যাক, এটা ভগবানের কিন্তু ইচ্ছা না। যাক, ভগবান এখানে কি চমৎকার কথা বলছে শুনুন। আমরা প্রত্যেকেই নৈষ্কর্ম হতে পারি। আরে যদি শোনেন, আমার ঘরটা পুড়ে গেছে, তাই না? পৃথিবীর সমস্ত মানুষ লয়ে যদি কান্নাকাটি করি, ঘর কি আর ফিরে আসবে? আমার ছেলেটা মারা গেছে, অনন্ত ব্রহ্মাণ্ডের মানুষ লয়ে যদি কান্নাকাটি করি, ও ছেলে কি ফিরে আসবে? তাহলে আমি কেন কান্নাকাটি করবো? যা যখন হয়েছে তখন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারি না। ভগবানের ইচ্ছা ছাড়া তখন পাতাটাও নড়ে না, উনির দোষ দিয়ে লাভটা আছে, তাই না? এই জন্য আমরা নৈষ্কর্ম হতেই পারি। আচ্ছা, এই জন্য আপনাদের চরণে আমার আকুল প্রার্থনা। দেখেন, এই যে
ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকেও বলছে এক কথা, নৈষ্কর্মের কথা বলছে। বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তির এবং নিষ্কার কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে নারদ সেগুলি সংকলন করেছিলেন। নারদের শুনে আপনাদের চরণে আকুল প্রার্থনা, নারদের সাথে বহু জায়গায়, বিশেষ করে আপনার সপ্তম স্কন্ধে সবটাই নারদ মুনি বলেছেন, এবং প্রথম স্কন্ধে, চতুর্থ স্কন্ধে, বিভিন্ন স্কন্ধে নারদ মুনির কাহিনীগুলো আছে। ওই নারদ মুনির কাহিনীগুলো পড়লে সবাই নৈষ্কর্ম হবে। হরে কৃষ্ণ। এমন একটা মানুষ নেই যে নৈষ্কর্ম হবে না। আপনাদের বাড়িতে যাদের ভাগবত আছে, আপনাদের চরণগুলি মাথায় রাখছি, ওইটা খুলি দেখে পড়বেন। নারদের সাথে যাদের যাদের কথা হবে ওইগুলো পড়লেই কিন্তু আপনি অটোমেটিক নৈষ্কর্ম হবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখবেন আপনারা, এটা খুলে দেখবেন অত্যধিক। আচ্ছা, যেমন ধরুন আমরা তো কর্ম না করে পারবো না, কর্মই বন্ধনের কারণ, আবার কর্মই মুক্তির কারণ। যেমন আমরা অনেক দুধ খাই, সব ভিটামিন আছে, বেশি দুধ খাই গেলে পেটে গণ্ডগোল হয়। আবার যদি ঘোল খাই, সেই ঘোল খাইলে পেটের গণ্ডগোল ভালো হয়ে যায়। যে কর্ম দ্বারা আমরা বন্ধনে পড়ে যাই, সেই কর্মই আবার আমাদের বন্ধন মুক্ত করে দেয়। হরে কৃষ্ণ। তাহলে আমাদের কি করতে হবে? কৃষ্ণের প্রীত্যর্থে কর্ম করতে হবে। এখন আপনাদের কাছে আমরা কিছু প্রশ্ন নেব, বললেন, কারণ ঝাড়া বক্তৃতা দিয়ে গেলে ভিতরে যায় না কিছু। বলুন, একটু উলুধ্বনি দিন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। যেহেতু আমি এটা আমার ইউটিউবে যাচ্ছে, যাদের স্মার্টফোন আছে তারা বাড়িতে আরও 2-1 বার দেখবেন, নাহলে 1 বার 2 বার দেখলে কি হজম হয়? 2-1 বার বেশি দেখলেই। আমার চ্যানেলের নাম হচ্ছে হিজ ডিভাইন গ্রেস, HIS হিজ DIVINE GRAC গ্রেস। বারে বিয়ে 2-1 বার দেখলে আরও বেশি সুন্দর হবে। HIS হিজ DIVINE GRAC গ্রেস। হরে কৃষ্ণ। সকনার ইহকাল পরকালে মঙ্গল কামনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। আর কিছু প্রশ্ন হবে এখন। হরে কৃষ্ণ।